যত ঘনিষ্ঠ হইতে পারো, যত পরিচিত হইতে পারো, তখন প্রশ্ন করলে তুমিও হাসবা, সেও হাসবে। কবরে গেলে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন রবও হাসবে, সেও হাসবে। যখন বলবে মান রব্বুকা, রবকে, তখন সেও হাসবে, আল্লাহও হাসবে। যে কাকে কি জিগায়, কাকে কাকে কাকে, আমিও তো এর কাছে, ও তো আমার কাছে, আমিও পরিচিত, এও পরিচিত, কাকে কি জিগায়, কাকে কি জিজ্ঞাসা করে? তখন আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, কাকে কি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করবে খবরে মান রব্বুকা, রবকে। হ্যাঁ, তখন দুজনই হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে মুস্কি মুস্কি। ফেরেশতা জিজ্ঞাসা করবে জবাব না দিয়ে হাসোস কেন? আর যার কথা জিজ্ঞাসা করে সেও হাসবে, বলবে কাকে কি জিজ্ঞাসা করে? মনে হয় বুঝাইতে পারিনি। কাকে কি জিজ্ঞাসা করে, দুজনই হাসবে। আল্লাহ হাসবে, বান্দাও হাসবে, যাকে জিজ্ঞাসা করছে সেও হাসবে। যদি জিজ্ঞাসা করে হাসোস কেন, জবাব না দিয়া, বলে যার কথা জিজ্ঞাসা করছো তাকেই জিজ্ঞাসা করো, হাসি কেন? শুধু শুধু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলেন নাই, বলছে রবের কথা জিজ্ঞাসা করো। কত দূর থেকে আসছো, রবের কথা জিজ্ঞাসা করো। আমি তো 2.5 হাত নিচে আসলাম, তোমরা কত দূর থেকে আসছো? তখন আল্লাহ বলছিল চলে আসো, বিপদ আছে সামনে তোমাদের। কাকে জিজ্ঞাসা করতেছ, চিনো এটাকে? তখন মজা আসবে কবরে যায়, মজা। আজকে আমরা বুঝাইতে চাইতেছি, মজা আসবে কসম খোদার। তখন আল্লাহও হাসবে, বান্দাও হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে, বলবে কাছে হওয়ার জন্যই তো, পরিচিত হওয়ার জন্যই তো জীবনের পুরো সময়টা লাগায় দিছি। এরকম কোন পদ্ধতি ছাড়ি নাই, এরকম কোন পদ্ধতি ছাড়ি নাই, এরকম কোন পদ্ধতি শিখা ছাড়ি নাই, যেটা আল্লাহর কাছে করে, আল্লাহকে পরিচিত, আল্লাহর কাছে পরিচিত করে। সবগুলোই তো করে আসছি। তুমি কোন আল্লাহকে চিনাও আমাকে, কোন আল্লাহকে চিনাও? আল্লাহ হাসবে, বান্দা হাসবে। তারপরে দেখাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা তো দুইজনে দুইজনকে দেখবে, তখন দুজনই হাসবে। আল্লাহ রাসূলও হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে। মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে? দুজনই হাসবে। ফেরেশতা হাক্কা বাক্কা খাবে, তো দুজনই হাসে। বলবে জবাব কেন দাও না? বলছে আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ, এর কাছে জিজ্ঞেস করো। আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ? যার সম্বন্ধে জিজ্ঞেস করতেছো সেই তো সামনে আছে, তাকে জিজ্ঞেস করো, আমি কে? কাহিনী অন্যদিকে চলে যাবে। আম্মা জানের উপরে যখন অপবাদ দিছিলেন কাফের, মুশরিক আর মুনাফিকরা, আল্লাহ রাসূল সবাইকে জিজ্ঞাসা করছে তোমাদের ধারণা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে জবাব পরে দিব, আগে আমার প্রশ্নের উত্তর দেন, আপনার বিয়া করাইছে কে? এই বিয়া কে ঘটক ছিল বলেন? বলছে ওমর এটা জিজ্ঞেস করো কেন? তার স্বামী স্ত্রীর অমিল হইলে আগে ঘটককে খবর দেয়, কোন জায়গায় আটকায়া দিলা, ঘটককে খবর দেয়, ঠিক না? ঘটকের মাধ্যমে সমাধান করে। তো বলছে আপনার বিয়ে করাইছে কে? আগে এটার জবাব দেন, পরেরটা আমি দিব না, আমারটা আমি মন্তব্য বলবো, আগে এটা বলেন বিয়ে করাইছে। আল্লাহ রাসূল আয়েশা দিয়া বলে ওমর সেটা তো আল্লাহ, আল্লাহ জবাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যা বলছে ওইটাই কোরআন হয়ে আসছে। সুবহান হাদা বুহতান আযীম। আল্লাহ যদি ঘটক হয় তাহলে দুনিয়া কি বলে আর না বলে ওটা তো আপনার বিষয় না। আপনার তো আল্লাহকে জিজ্ঞাসা করা দরকার, আপনি করলেন তো করলেন, ঘটক হইলেন তো হইলেন কিভাবে?
আমারটা শুনবেন সুবহান হাদা বুহতানুন আযীম। যখন দুইজন পরিচিত হবে, কাছে হব, যখন জিজ্ঞাসা করবে মান হাদার রাজুলু বুইসা ফীকুম, তো ওই ব্যক্তি দুজনই হাসবে। ওই ব্যক্তি বলবে আমাকে জিজ্ঞাসা করো না, যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো তাকেই জিজ্ঞাসা করো, আমি কে, আমাকে কি জিজ্ঞাসা করো। ফোন করে কি বলে আমাদের লোক, কি করে আল্লাহ বলবে এটা আমার বান্দা, কি করে রসুল বলবে এটা আমার উম্মত। এটার পিছনে সময় লাগানো, নিজের জন্য, নিজের জন্য এটা শিখা দরকার। শিখা কোনো কঠিন না, সহজ, একবারে সহজ, অনেক সহজ। শিখতে হবে, এটার জন্য সোহবত লাগবে। হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে পিছে ঘুরতে হবে, সোহবতে থাকতে হবে, তখন শিখতে পারবে। আস্তে আস্তে শিখবে, শিখতে থাকবে, শুনতে থাকবে, শিখতে থাকবে, কাজে লাগাইতে থাকবে, দেখবে আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহর রসুলের কাছে হয়ে গেছে। আছে দুনিয়াতে এরকম লোক আছে যারা সব কাম আল্লাহর সাথে মশওয়ারা করে। কি সিস্টেম আছে না নাই? আছে, কি বলে ওলামা? আছে সিস্টেম, আছে না নাই? রে কি কয় আছে? আল্লাহর সাথে মশওয়ারা করে। আছে এরকম লোক, সমস্যায় পড়লে আল্লাহ রসুল থেকে মশওয়ারা নেয়। আছে, স্বপ্নে দেখে, কেউ ডেলি দেখে, কেউ সপ্তাহে দেখে, কেউ মাসে দেখে। কিছু লোক আছে ডাক্তারের কাছে গেলে সবকিছু মনে থাকে না, তখন দেখবেন লেখা লয়ে যায়, ডাক্তার সাহেব আমার এই সমস্যা। সব সমস্যাগুলো তো মনে থাকে না, তো আগে ক্লিয়ার। যারা সপ্তাহে দেখে এরা সপ্তাহটা পুরা নোট করে রাখে, এইবার দেখলে কি জিজ্ঞাসা করবি। যারা মাসে দেখে ওরা মাসেরটা নোট করে রাখে, এই মাসে দেখলে কি জিজ্ঞাসা করবে। যারা বৎসরে দেখে ওরা জিজ্ঞেস করে রাখে, নোট করে রাখে, এই বৎসর দেখলে কি জিজ্ঞাসা করবে। যেমন হায় হায় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই 199 বার দেখার পরে নোট করে রাখছে, 100 পুরা হইলে আল্লাহকে কি জিজ্ঞাসা করব। আছে না? শুনছেন? হ্যাঁ, 100 বার যেদিন পুরা হয়েছে ওই দিন জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার নৈকট্য সবচেয়ে কি দিয়া লাভ করা যায়? বলছে আহমদ, কোরআন। আগের থেকে লেখা রাখছে, এইবার এটা জিজ্ঞাসা করুন। যেদিন 100 পুরা হয়েছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাই 100-র ঊর্ধ্বে আল্লাহকে স্বপ্নে দেখছেন। উনিও প্রত্যেকবার জিজ্ঞাসা করছেন, মনে করে রাখছেন এইবার যে দেখলে কি জিজ্ঞাসা করবেন, আল্লাহকে জিজ্ঞাসা করছেন। আছে, কিতাবে পাওয়া যায়, খুঁজতে হবে। আল্লাহ 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 রসুলকে যখন দেখছেন তো জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ এটা কেমনে হবে? বইলা দিছেন, ওটা লেখা আছে। হ্যাঁ, সবটা এটাই। এই জন্যই তো আপনাদের হাতে পায়ে ধরতেছি, এই জন্যই তো। দুনিয়া তো মনে করে এরা ধর্ম ব্যবসা করে, ঠিক না? হ্যাঁ, যে শহরে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই শহরে 15,000 16,000 দিয়ে ইমামতি করে, ঠিক না? মাথা নষ্ট নাকি? ও তো অটো চালাইতে পারে। ঢাকা শহরে কোন রিক্সাওয়ালা 1,000, কোন অটোওয়ালা 1,000-এর কমে বাড়িতে ফিরে? কোন মসজিদের ইমামের বেতন আছে 30,000 ঢাকা শহরে? হ্যাঁ, খুব কম। আটার ভিতরে লবণ না মেয়া, খুব কম। এত কম দিয়েও তো আবার চোখ গরম করে, ঠিক না? শুনানের সুযোগ আসলে চামড়া ছিঁড়া ফেলে একবারে।
ছুরি দিয়া তো ছিলে না, কথা দিয়া ছিলা ফেলে, ঠিক না? কমিটি শুনলে আবার রাগও হয়ে যাবে যে আমাকে পিছিয়ে পড়লো কি লেগে। আপনাদেরকে বলতেছি না, সারা দুনিয়ার কমিটিকে বলতেছি, ছিলা ফেলে একবারে। দায়িত্ব কাঁধে এই জন্য বুঝাইতেছি, আল্লাহ করক বুঝে আসো।